করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে শূন্য রিটার্ন জমা দিলে তা আইনত দণ্ডনীয় অপরাধ। এজন্য 5 বছর পর্যন্ত জেলের বিধান রয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর পূর্ব রাজাবাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা ট্যাক্সের বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু নাসের মজুমদার মিজবা। জনাব মিজবা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। জানতে চাই যে আয়করের শূন্য রিটার্ন দাখিল করা যায় কিনা সেটি একটু স্পষ্ট করবেন, এবং যে বিভ্রান্তি ছড়িয়েছে সেটি কেন ছড়িয়েছে, এবং আয়কর আইন অনুসারে জিরো রিটার্ন নামে কোনো রিটার্ন দাখিলের বিধান আছে কিনা। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টিভির সমস্ত দর্শক শ্রোতাকে। আয়কর আইনে শূন্য রিটার্ন নামে কোনো রিটার্ন নেই। যদি কোনো করদাতা অন্য কোনো ব্যক্তির প্ররোচনায় সে যদি তার আয় গোপন করে এবং সম্পদ গোপন করে শুধু শূন্য প্রদর্শন করে যদি কোনো রিটার্ন দাখিল করে, এই দায় শুধু সম্পূর্ণই করদাতার। জি, কিন্তু আমরা যেটি দেখছি যে অনলাইনে প্রায় 70% করদাতা কোনো কর দেননি। সেক্ষেত্রে সাজার কথা বলা হচ্ছে যে তথ্য গোপন করলে 5 বছরের সাজার বিধান আগেই রয়েছে। এই যে একটি গ্যাপ, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলোতে বিভ্রান্তি, সেক্ষেত্রে আসলে করদাতাকে এই বিধান সম্পর্কে স্পষ্ট তারা জানেন না। আমাদের দেশে বিগত বছরে যে অনলাইন রিটার্ন সাবমিশনের নামে যে আমরা যে সকল করদাতা তাদের আয়কর আইন সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকায় তারা অনলাইনে শুধু রিটার্ন সাবমিশন হলেই যে এটা হয়ে যাবে, এটা এরকম কোনো বিষয় না। একজন করদাতার তার যেমন আয় প্রদর্শন করতে হবে, তেমনি ভাবে তার সম্পদ প্রদর্শন করতে হবে। পাশাপাশি তার একটা পারিবারিক ব্যয়ের, জীবনযাত্রার ব্যয়ের একটা তালিকা আছে, সেটিও প্রদর্শন করতে হবে। তাহলে একজন ব্যক্তি আয় যদি জিরো হয়, সম্পদও তার ধরে নিলাম তার জিরো, কিন্তু সে তো একটা জীবনযাত্রা, তার খাওয়া দাওয়া আছে, তার পারিবারিক ব্যয় আছে, বিদ্যুৎ বিল আছে, পানির বিল আছে, তার ঈদ, যে ঈদের উৎসবের ব্যয় আছে। তাহলে এটা শূন্য কিভাবে হয়? এটা না, শূন্য এটি তারা কোনোভাবে হতে জানেন পারে না। না। এই ব্যর্থতা আসলে কার সেটি আপনার কাছে জানতে চাই। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে শূন্য রিটার্ন নিয়ে যে বিভ্রান্তি ছড়িয়েছে, বলা হচ্ছে যে আইনেই তাহলে তারা কর কিভাবে দেবে, সেখানে সেই প্রসঙ্গে আসলে গ্রাহককে কি ব্যাখ্যা আপনারা দেবেন? আমরা মনে করি একজন করদাতা যখন তার আয়কর রিটার্ন দাখিল করবেন, আয়কর আইন সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান আছে এবং একজন আয়কর আইনজীবীর পরামর্শ নিয়ে যদি তার আয়কর রিটার্নটি দাখিল করে, তখনই তার পরিপূর্ণ আয়কর রিটার্নটি দাখিল হবে। তা না হলে, যেমন একজন করদাতা যদি মনে করে যে একটি দোকানে গিয়ে আমরা বিজ্ঞাপন দেখি যে 100 টাকায় একটি আয়কর রিটার্ন দাখিল করা হয়, জিরো রিটার্ন দাখিল করা হয়। এটা তো শুধু আমি একটা রিটার্ন সাবমিট করছি, এই ধরনের কোনো ব্যাপার না। এই একজন করদাতার একটি অর্থ বছরে যেই পরিমাণ আয় থাকবে, যেই পরিমাণ সম্পদ থাকবে এবং তার যে এক বছরে যে পারিবারিক ব্যয় হয় সম্পূর্ণ কিছু, এবং দায়, তার যদি কোনো দায় থাকে তাও প্রদর্শন না, করতে হবে। আমি এবং অনলাইন ছাড়াও বলছি। আসলে অনলাইন তো এখন করা হয়েছে এবং রিটার্ন জমাদের বাধ্যতামূলক করা হয়েছে। সুবিধা অসুবিধাগুলো আপনার কাছ থেকে জানতে চাইবো। এছাড়াও আমরা দেখেছি যে আয়কর রিটার্ন দেওয়ার ক্ষেত্রে আসলে অনেক ধরনের দুর্নীতির কথা বলা হয়, যে নানান ধরনের ফাঁকফোকর আসলে আইনজীবীরাই তৈরি করে দেয়, সেটির সুযোগ আসলে করদাতারা নেয়। সে প্রসঙ্গে আপনার বক্তব্য জানতে চাই। একজন আয়কর আইনজীবী ফাঁক ফোকর কোনোভাবেই তৈরি করবে না। সে তার একজন করদাতার যে যথাযথ যে কর হবে তা ক্যালকুলেশন করে তার ট্যাক্স প্রদান করবে। এই জন্যই একজন আয়কর আইনজীবী এবং আয়কর আইন সম্পর্কে একজন আয়কর আইনজীবী পরিপূর্ণ জ্ঞান রাখে। তা না হলে আমরা আজকালকার দেখি যে একজন দোকানদার একটা দোকানে গিয়ে অনলাইনে কম্পিউটারের দোকানে রিটার্ন সাবমিট করে ফেলছে, তার আয়কর আইন সম্পর্কে তার কোনো ধারণাই নেই। জি, এই অথচ যে সেক্ষেত্রে আমরা দেখছি 70% করদাতা কোনো কর দেননি, এই অনলাইনে আয়কর বিবরণী বা রিটার্ন দাখিল করেছেন তারা। সেক্ষেত্রে এই যে পরিস্থিতি দাঁড়ালো, এটার আসলে দায় এখন কার? আসলে এই যে তারা বুঝতে পারছেন না, সেটির দায় আসলে কার? এটি আমি অনুরোধ করব আয়কর বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ডের নিকট, যে যে সকল করদাতা পূর্বে হয়তো দেখা গেছে আয় প্রদর্শন করছে এবং সম্পদও প্রদর্শন করলো, কিন্তু গত বছর আমরা দেখলাম যখন অনলাইনে রিটার্ন সাবমিট হয় জি, তখন তারা একটা কারো না কারো হেল্প নিয়ে বা নিজে নিজেই একটি শূন্য রিটার্ন দাখিল করে
সে মনে করছে যে আমার জি রিটার্ন মজুমদার বিপ্লব, সাবমিট আসলে এটা কমপ্লিট হয়ে স্পষ্ট গেছে। যে আয়কর রিটার্ন সম্পর্কে যে বিধির কথা আপনারা বলছেন সেটি একেবারেই স্পষ্ট নয় অনেকের কাছে, সেই জন্য এই বিভ্রান্তি, সেটি পরিষ্কার করা অবশ্যই এনবিআর এর দায়িত্ব বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।